গতকাল রাতেই হারিয়েছেন ওয়ানডে দলের অধিনায়কত্ব। পরদিনই সকাল সকাল বিমানবন্দরে হাজির নাজমুল হোসেন শান্ত। উদ্দেশ্য পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাত্রা। বেশ খানিকটা সময় অপেক্ষা করে শান্ত প্রবেশ করেন বিমানবন্দরের লাউঞ্জে। আর সেখানেও জাতীয় টেস্ট দলের অধিনায়ককে মেটাতে হয় সেলফির আবদার। যদিও শান্ত দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সেই আবদার মিটিয়েছেন হাসি মুখেই। একই চিত্র ওয়ানডের নতুন অধিনায়কের বেলাতেও। মেহেদী হাসান মিরাজকে দেখেই হাসি ফুটে ওঠে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের মুখে। হাত মিলিয়ে এই অলরাউন্ডারকে তারা জানান শুভকামনা। সবার সঙ্গে হাত মিলিয়ে মিরাজও হাসি মুখে প্রবেশ করেন বিমানবন্দরের ভেতর। শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে একে একে জড়ো হতে থাকে বাংলাদেশের ক্রিকেটারদের কিটব্যাগ লাগেজ। প্রতিটি ব্যাগের উপরেই লেখা ক্রিকেটারদের নাম। লিটন মুশফিকদের কিটব্যাগ বিমানবন্দরে প্রবেশের পর একে একে আসতে শুরু করেন ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফের সদস্যরা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কোচিং স্টাফদের মাঝে ফিল সিমন্স আসেন বেশ হাসি খুশি মেজাজে। লঙ্কা সফরকে ঘিরে যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট, সেই স্বপ্নের প্রতিফলন দেখা গেল প্রধান কোচের চেহারাতেও। বেশ আত্মবিশ্বাসী সিমন্স বিমানবন্দরে প্রবেশ করেন পেসার খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও হাজির হয়েছেন 2 লাগেজ সাথে নিয়ে। হাসি মুখে উপস্থিত সবার সঙ্গে কথা বলে প্রবেশ করেন লাউঞ্জের ভেতর। ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো। শান্ত মিরাজ ছাড়াও শ্রীলঙ্কার উদ্দেশ্যে সিরিজ খেলতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন 3 উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম, জাকের আলী অনিক এবং এনামুল হক বিজয়। ওপেনার সাদমান ইসলামও ছিলেন নিজের সহজাত হাসি মুখেই। স্পিনার তাইজুল ইসলাম হাজির হয়েছিলেন পুরো পরিবার সঙ্গে নিয়ে। 2 সন্তান এবং স্ত্রীকে সাথে নিয়েই প্রবেশ করেছেন বিমানবন্দরের ভেতরে। আগামী 17 জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তারপর অবশ্য 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবে টাইগাররা। তবে শুক্রবার শান্ত, মিরাজ, জাকের এবং অন্যান্যরা লঙ্কার ফ্লাইট ধরলেও গতকাল 12 জুনই সেখানে পৌঁছান মুশতাক আহমেদ, শন টেট এবং নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি। বাড়তি আশা করতেই পারেন। খালেদ